ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন আর মন্দ থাকুন, ভিডিও যখন আপলোড দিচ্ছি ডাটা অন করলে অবশ্যই নোটিফিকেশন আপনার কাছে যাবেই ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছিলাম লালপুর গ্রিন ভ্যালি পার্কে। তো যাওয়ার সময় আমরা ঈশ্বরদীতে থেকে ভিডিও শ্যুট নেওয়া শুরু করেছি। তো একটা বিষয় হচ্ছে, ঈশ্বরদীতে যে আপনার এয়ারপোর্ট আছে, তো এটা কিন্তু অনেকেই জানে না বা অজানা। তো আমি বলবো না যে সবাই জানে না, অনেকেই জানে, কিন্তু অনেকেই কিন্তু জানে না। তো যাই হোক, আমরা ঈশ্বরদী এয়ারপোর্টের সামনে থেকে একটা শ্যুট নিয়েছিলাম, যদিও আমি পরিপূর্ণ ভিডিওটি এখানে আপলোড দিতে পারতেছি না, যেহেতু একটু রেস্ট্রিকশন আছে এখানে। ঈশ্বরদী এয়ারপোর্টে কিন্তু দর্শনার্থীদের প্রবেশের সুবিধা আছে, তবে একটি দিনের নির্দিষ্ট সময়ে আপনি চাইলে ঈশ্বরদী এয়ারপোর্টে ঘুরে দেখে আসতে পারেন। তবে আপনাকে সবসময় তারা ভিতরে প্রবেশ করতে দিবে না। এমনকি যে সময়টাতে আপনাকে প্রবেশ করতে দিবে তখন কিন্তু আপনাকে ল্যান্ডিং পয়েন্টে যেতে দিবে না, ঠিক আছে? তো আপনি চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছিলাম লালপুর গ্রিন ভ্যালি পার্কে। তো ঈদের কয়েকটা দিন পর যেহেতু যাচ্ছি লালপুর গ্রিন ভ্যালি পার্কে, তো ভাবলাম যে একটু শ্যুট নিয়ে নিই। তো যদিও আমি এই রাস্তার শ্যুট সেদিনকে রাজশাহী যাওয়ার সময় নিয়েছিলাম। তো যাই হোক, আমরা লালপুর চলে আসার পরে এটা তো সবারই দেখার জায়গা, ঠিক আছে, তারপরেও আমি দুইটা ক্লিপ নিলাম। তো আমরা ভিতরে এন্ট্রি করার পর আমরা সামান্য কিছু মানুষজন দেখেছি, যদিও পরিপূর্ণ ভিতরে তো বাইরে থেকেই বোঝা যায় যে কতটুকু লোকজন থাকবে। তো আমরা মানুষের উপস্থিতি কম দেখতে পেয়ে, এক কথায় দর্শনার্থীদের উপস্থিতি কম দেখতে পেয়ে আমরা কিন্তু ব্যাকে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।